আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকের যে দৃশ্য আপনারা দেখতে পারছেন, প্রথম নজরে হয়তো বিশ্বাস করতে কষ্ট হবে। আপনারা যা দেখছেন সেটা ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর আব্বাসের ছবি। এই বন্দরে আজ এক ভয়ঙ্কর বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শক্তিশালী একটি বিস্ফোরণ, যা দেখতে অনেকটা পরমাণু বোমা বিস্ফোরণের মতোই লাগছে। আকাশ জুড়ে বিশাল আগুনের কুণ্ডলী ছড়িয়ে পড়েছে, পুরো এলাকা ঢেকে গেছে কালো ধোঁয়ায়। এই মুহূর্তে ইরানের আইআরজিসি এবং নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলে ছুটে যাচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। ইরানি সরকারি সূত্রের সর্বশেষ তথ্য অনুযায়ী ২৬ এপ্রিল শনিবার দুপুরের দিকে এই ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। এখন পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে এই বিস্ফোরণে কমপক্ষে ৮ জন নিহত এবং ৭৫০ জনেরও বেশি আহত হয়েছে। এছাড়া বন্দর আব্বাসের অবকাঠামোতে মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে, যা ইরানের জন্য এক বিশাল ধাক্কা। আপনাদের সুবিধার্থে বলে রাখি, বন্দর আব্বাস ইরানের অর্থনৈতিক, সামরিক এবং কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বন্দর, যেখানে ইরান ৫০% বেশি পণ্য আমদানি ও রপ্তানি করে। এই বন্দর ইরানের প্রধান শিপিং হাব হিসেবে বিবেচিত হয় এবং রেল যোগাযোগের মাধ্যমে দেশের বড় বড় শহরের সঙ্গে সরাসরি সংযুক্ত। এছাড়া সামরিক দিক দিয়েও বন্দর আব্বাস অত্যন্ত স্পর্শকাতর, কারণ এখান দিয়ে ইরান তার গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম আমদানি করে থাকে এবং মজুত করে রাখে। সুতরাং এই বন্দরে এমন ধরনের বিস্ফোরণ বা হামলা ইরানের জন্য কেবল একটি দুর্ঘটনা নয়, বরং একটি বিশাল কৌশলগত ক্ষতি। যদি আমরা ঘটনার সময়ের দিকে খেয়াল করি, তাহলে দেখব এটি খুবই গুরুত্বপূর্ণ সময়ে ঘটেছে। ঠিক যখন যুক্তরাষ্ট্র এবং ইরান ওমানে পরমাণু ইস্যু নিয়ে দর কষাকষি করছিল, ঠিক তখনই বন্দর আব্বাসে এই বিস্ফোরণ ঘটে। সম্ভাব্য শান্তি চুক্তির মুহূর্তে এমন একটি বিস্ফোরণ সন্দেহের তালিকায় অনেক বড় প্রশ্ন তুলছে। বিস্ফোরণের শক্তি এতটাই ভয়াবহ ছিল যে মনে হচ্ছিল যেন কোনো মিনি নিউক্লিয়ার ডিভাইস বিস্ফোরিত হয়েছে। অভ্যন্তরীণ তদন্তে জানা গেছে বিস্ফোরণ স্থলে দাহ্য পদার্থের উপস্থিতি ছিল, তবে সামরিক বিশ্লেষকরা বলছেন এটি শুধুমাত্র দাহ্য পদার্থের কারণে ঘটে যাওয়া সাধারণ অগ্নিকাণ্ড নয়, বরং এর পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। আপনাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরছি। বন্দর আব্বাস কেবল একটি সাধারণ বন্দর নয়, বরং এটি ইরানের একটি কৌশলগত শক্তি কেন্দ্র। ইরানের সামরিক রসদ, বাণিজ্যিক পণ্য এবং জ্বালানি সামগ্রী সব কিছুই এই বন্দর দিয়ে আনা নেওয়া হয়। বিশেষ করে ইরানের সামরিক বিভাগের জন্য এই বন্দর অত্যন্ত সংবেদনশীল। এখানে রয়েছে সরাসরি সামরিক জেট ফুয়েল, ক্ষেপণাস্ত্রের জ্বালানি এবং অন্যান্য অত্যাধুনিক সামরিক সরঞ্জামের মজুদ। এমন এক জায়গায় এত বড় বিস্ফোরণ ঘটলে সেটা নিছক দুর্ঘটনা হিসাবে মেনে নেওয়া সত্যি কঠিন। তদন্তে জানা গেছে বিস্ফোরণ ঘটেছে সিনা কন্টেইনার ইয়ার্ড নামের একটি নির্দিষ্ট জায়গায়। এটি ইরানের স্পট অ্যান্ড মেরিটাইমস অর্গানাইজেশনের অধীনে পরিচালিত হলেও আসলে সরাসরি নিয়ন্ত্রণ করে আইআরজিসি। এই এলাকাটি সম্পূর্ণ সামরিক কার্যক্রমের জন্য নির্ধারিত। এখানে কোনো সাধারণ আমদানি রপ্তানির কাজ হয় না। সুতরাং বোঝাই যাচ্ছে এখানে হওয়া বিস্ফোরণ মোটেও স্বাভাবিক ঘটনা নয়। বিশেষজ্ঞদের মতে এখানে যে কন্টেইনারগুলোতে ক্ষেপণাস্ত্রের জ্বালানি মজুত করা হয়েছিল, সেখান থেকে বিস্ফোরণের সূত্রপাত হয়েছে। এমনকি আরও বিশ্লেষকরা দাবি করছেন চীন থেকে আসা বিশেষ জ্বালানি, যা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানে প্রবেশ করানো হয়েছিল, সেটাই এই ধ্বংসযজ্ঞের মূল কারণ। আপনাদের মনে করিয়েই দেই, মাত্র 1 মাস আগেই চীন থেকে 2টি বিশাল জাহাজে করে এই বিশেষ মিসাইল ফুয়েল ইরানে আনা হয়। প্রথম জাহাজের সরবরাহ শেষ হয়ে গিয়েছিল, দ্বিতীয় জাহাজের মালামালও বন্দর আব্বাসে পৌঁছে গিয়েছিল। সেই সরবরাহকৃত কন্টেইনারগুলোকে আলাদা করে মজুত রাখা হয়েছিল এবং বিস্ফোরণটি ঠিক সেইখানেই ঘটেছে। এত বড় বিস্ফোরণের ভয়াবহতা বোঝাতে গেলে আপনাকে একটি উদাহরণ দিতে পারি। যদি মজুতকৃত সকল জ্বালানি একসাথে বিস্ফোরিত হতো, তাহলে প্রায় একটি মাঝারি নিউক্লিয়ার বোমার সমান ধ্বংসযজ্ঞ ঘটতে পারত। এই মুহূর্তে বলতে হয়
ইরান ভাগ্যবান, কারণ পুরো মজুদ একসঙ্গে বিস্ফোরিত হয়নি, নয়তো ক্ষয়ক্ষতির মাত্রা হয়তো অনেক বেশি হতো। এই ঘটনার পর ইরান সরকার একটি সাধারণ ব্যাখ্যা দিয়েছে। তাদের মতে দাহ্য পদার্থের অতিরিক্ত উপস্থিতির কারণে এই বিস্ফোরণ ঘটেছে, কিন্তু সামরিক বিশ্লেষকরা এই ব্যাখ্যা মেনে নিতে একেবারেই নারাজ। তাদের মতে এই বিস্ফোরণের পেছনে রয়েছে পরিকল্পিত হামলার ছক এবং অনেক গভীর ষড়যন্ত্র। বন্ধুরা, বিস্ফোরণের মাত্রা কেমন ছিল তা একটু গভীরে গিয়ে বুঝলে চমকে উঠবেন। বিস্ফোরণের পর মুহূর্তের মধ্যে পুরো আকাশ অন্ধকার ধোঁয়ায় ছেয়ে যায়। অনেক দূর থেকেও দেখা গেছে আগুনের লিলিহান শিখা, যেন একটা ছোটোখাটো পারমাণবিক বিস্ফোরণের দৃশ্য। এই ভয়াবহ বিস্ফোরণের পরপরই ইরানের আইআরজিসি এবং অন্যান্য নিরাপত্তা বাহিনী দ্রুত ছুটে আসে ঘটনাস্থলে। তারা মুহূর্তের মধ্যে পুরো এলাকা ঘিরে ফেলে এবং আগুন নিয়ন্ত্রণে আনার আপ্রাণ চেষ্টা করে। তবে আগুনের তীব্রতা এত বেশি ছিল যে কয়েক ঘন্টা চেষ্টার পরও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। ইরানের সরকারি সূত্রগুলো বলছে 26শে এপ্রিল শনিবার দুপুরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। সরকারি তথ্য অনুযায়ী এখন পর্যন্ত নিশ্চিত হওয়া গেছে অন্তত 8 জন প্রাণ হারিয়েছেন এবং প্রায় 7 শতাধিক মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক, যাদের চিকিৎসার জন্য তড়িঘড়ি করে রাজধানী তেহরানে পাঠানো হয়েছে। আরও উল্লেখযোগ্য বিষয় হলো এই বিস্ফোরণে বন্দর আব্বাসের গুরুত্বপূর্ণ অবকাঠামোও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ডক ইয়ার্ড, লোডিং স্টেশন, রেল সংযোগ সহ অনেক স্থাপনা আংশিক বা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। এর ফলে বন্দরটিতে আমদানি রপ্তানি কার্যক্রম আপাতত পুরোপুরি স্থগিত রাখা হয়েছে। বিষয়টি আরও গভীর হয় যখন আমরা দেখি এই ঘটনার সময়টাও মোটেও স্বাভাবিক নয়। ঠিক তখনই ওমানে পারমাণবিক ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে দর কষাকষি চলছিল। আর সেই উত্তপ্ত পরিস্থিতির মাঝখানে ইরানের এমন একটি কৌশলগত স্থাপনায় বিস্ফোরণ নিঃসন্দেহে অনেক বড় ইঙ্গিত বহন করে। সাম্প্রতিক বিস্ফোরণের পর বিশেষজ্ঞদের একটি বড় অংশ বিশ্বাস করছেন এই ঘটনা নিছক দুর্ঘটনা নয়, বরং একটি সুপরিকল্পিত হামলা। ইরান যদিও প্রাথমিকভাবে বিস্ফোরণকে দুর্ঘটনা বলে চালিয়ে দিতে চেয়েছিল, কিন্তু বিস্ফোরণের বিশালতা দেখে সেটিকে অস্বীকার করা কঠিন হয়ে পড়েছে। এখন প্রশ্ন উঠেছে, কে এর পেছনে? সামরিক বিশ্লেষকরা বলছেন ইসরায়েল দীর্ঘদিন ধরে ইরানের কৌশলগত স্থাপনাগুলোকে নানাভাবে টার্গেট করে আসছে। এমনকি অতীতে একাধিকবার বন্দর আব্বাসে সাইবার হামলা এবং সরাসরি আক্রমণ চালানোর নজিরও রয়েছে। বন্ধুরা, বিস্ফোরণের পরপরই ইরান সরকার একটি বিবৃতি দেয়। তাদের দাবি বিস্ফোরণটি ঘটেছে দাহ্য পদার্থের উপস্থিতির কারণে। সরকারের এই বক্তব্যে সন্দেহ থাকাই স্বাভাবিক, কারণ বিস্ফোরণের মাত্রা ছিল রীতিমতো পারমাণবিক হামলার মতো। প্রথম দৃষ্টিতেই বোঝা যায় এত বিশাল বিস্ফোরণ সাধারণ দাহ্য পদার্থ থেকে হওয়া সম্ভব নয়, বিশেষ করে যেখানে সামরিক সরঞ্জাম এবং মিসাইলের জ্বালানি মজুদ থাকে। সেখানে এই ধরনের অগ্নিকাণ্ড সহজেই এত বড় আকারে নিতে পারে না। এই কারণে আন্তর্জাতিক বিশ্লেষকরা সরকারি ব্যাখ্যাকে সন্দেহের চোখে দেখছেন। অনেক সামরিক বিশ্লেষক স্পষ্ট করে বলেছেন বন্দর আব্বাসের যে নির্দিষ্ট এলাকায় বিস্ফোরণ ঘটেছে তা হলো সিনা কন্টেইনার ইয়ার্ড, যা সরাসরি ইরানের স্পট অ্যান্ড মেরিটাইমস অর্গানাইজেশন এবং আইআরজিসির অধীনে পরিচালিত। স্থাপনায় সাধারণ আমদানি রপ্তানি পণ্য কখনো প্রবেশ করে না, শুধুমাত্র সামরিক কর্মকাণ্ড চলে।